স্যালাইনের পাশাপাশি আপনি তাকে ডাবের পানি অফার করবেন। বাচ্চাদের একটা খুব কমন জীবাণু হচ্ছে ভাইরাস, রোটা ভাইরাস। বমির চিকিৎসাও কিন্তু খাবার স্যালাইন। সালাম আলাইকুম। আমি ডাক্তার সারওয়ার জাহান। আমি পিডিয়াট্রিক নিউরোলজিতে কাজ করি, এভার কেয়ার হাসপাতাল, ঢাকায়। আমি বাচ্চাদের ডায়রিয়া নিয়ে কিছু কথা বলবো। ডায়রিয়া হচ্ছে খুবই কমন রোগ, যেটা আমরা অনবরত ফেস করে থাকি। পায়খানা যখন কোনো পাত্রের আকার ধারণ করে, মানে পাতলা হয়ে যায়, এবং দিনে 3 থেকে 4 বারের বেশি হয়, সেগুলোকে আমরা সাধারণত ডায়রিয়া বলি। প্রশ্ন হলো কেন হয়? বেশিরভাগ কারণ হলো জীবাণু, এবং বাচ্চাদের একটা খুব কমন জীবাণু হচ্ছে রোটা ভাইরাস। তারপরে হলো শিজেলা, তারপরে সালমোনেলা, ইকোলাই, এগুলো হলো ব্যাকটেরিয়া। আর কিছু আছে, যখন আমরা খাদ্যটা স্টোর করে রাখি তখন এক ধরনের টক্সিন তৈরি হয়, এই টক্সিন দিয়ে হয় কারো কারো। এবং পাতলা পায়খানা হয় কীভাবে, এটা হচ্ছে আমি একটা স্পেসিমেনের মাধ্যমে আপনাদের দেখাবো। এই যে খাদ্যনালীর এই অংশটুকু হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তো এইটার কাজ হলো খাদ্যটাকে অ্যাবজর্পশন করা। এই বেশিরভাগ ডায়রিয়াতে যেটা হয়, এই খাদ্যনালীর এখান থেকে পানি বের হয়, পানির সিক্রেশন হয়। তো অনেকে মনে করেন যে আমি যদি খাবারটা কমিয়ে দিই তাহলে আমার বাচ্চার পায়খানা কমে যাবে। আসলে কিন্তু তা নয়। আপনি খাবার যদি কমান, তাহলে কিন্তু এখানকার সিক্রেশন, পানি যে বের হয়ে যাচ্ছে শরীর থেকে বের হয়ে খাদ্যনালীর ভিতরে চলে যাচ্ছে, এটা কিন্তু বন্ধ হবে না। এবং ডায়রিয়া কিন্তু এই জন্য হয় যে পানির সিক্রেশন হয়। তো আমরা যেটা করি সেটা হচ্ছে খাবার স্যালাইন দিই। কারণ হলো শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যাচ্ছে। স্যালাইনের মধ্যে লবণ থাকে এবং গ্লুকোজ থাকে। এখানে গ্লুকোজ কিন্তু কোনো খাদ্যবস্তু হিসেবে দেওয়া হচ্ছে না। খাদ্যনালীর ভিতর সোডিয়াম ঢোকানোর জন্য গ্লুকোজ দরকার হয়। এই জিনিস কিন্তু মানুষ 1960 সালের আগে জানতো না। তাহলে এই গ্লুকোজ এবং সোডিয়াম যখন একসঙ্গে দেওয়া হয় তখন এটা শরীরের ভিতরে ঢুকে যায়, এবং স্যালাইনের কাজ কিন্তু এটা। স্যালাইনটা আমরা কীভাবে মেশাবো তারও কিন্তু মাপ আছে। যেমন অনেক মা মনে করতে পারেন আমার বাচ্চাটা পুরোটা খাবে না, তাহলে আমি অর্ধেক বানাই। আসলে কিন্তু তা নয়। আমাকে 500 মিলিতে স্যালাইনটা গুলাতে হবে। তাহলে 500 মিলি আমি বুঝবো কীভাবে? সবথেকে ভালো যেটা হয়, 500 মিলি পানির বোতল পাওয়া যায়, ওটার মধ্যে আমি পুরোটা স্যালাইন ঢেলে দিলাম। এরপরে আমি তাকে স্যালাইন খাওয়াতে থাকবো। এখন আমরা যেটা বলি যে প্রতিবার পায়খানার পরে 50 থেকে 100 মিলি স্যালাইন দাও। তাহলে এটা আমি বুঝবো কীভাবে যে 50 থেকে 100 মিলি দেবো? এই সাধারণত কাপের মধ্যে পাওয়া যায়, অথবা গ্লাসের মাপ হচ্ছে 200 মিলি, 200 থেকে 250 মিলি হয়। তো গ্লাসের অর্ধেক দিতে হয়। আমরা অফার করতে থাকি যত দূর সে খেলো। সাধারণত শরীর থেকে পানি বের হয়ে গেলে পিপাসা কাজ করে, তো এই জন্য মুখের সামনে ধরলে পরে সেটা খেয়ে নেবে। কোনো কোনো বাচ্চা আছে সাংঘাতিক স্যালাইন বিরোধী, মানে পানি টেস্টের বাইরে কিছু খেতে চায় না। সেসব ক্ষেত্রে নিয়ম হলো যে স্যালাইনের পাশাপাশি আপনি তাকে ডাবের পানি অফার করবেন। তারপরে চিড়া লবণ দিয়ে মিলায়ে সেটা দিতে হয়। তারপরে ভাতের মার লবণ দিয়ে দিতে পারেন। কিন্তু এগুলো স্যালাইনের বিকল্প নয়। স্যালাইন অবশ্যই দিতে হবে। কিছু ফ্লেভার্ড স্যালাইন আছে, সেটা একটা বিকল্প হতে পারে। আরেকটা হলো বেশিরভাগ বাচ্চার ডায়রিয়াগুলো শুরু হয় হলো বমি দিয়ে। বমির চিকিৎসাও কিন্তু খাবার স্যালাইন। বমি হচ্ছে যে বমিটা শরীর থেকে বের হয়ে যাওয়ার মানে হলো লবণ এবং পানি বের হয়ে যাচ্ছে। তাহলে আপনি লবণ পানি ঢুকিয়ে দিন। এবং খাবার স্যালাইন দেওয়ার উপায় হচ্ছে বমিতে যে আমি অল্প অল্প বাড়ি দিব। ধরেন সে 1 কাপ স্যালাইন সে একবারে খেতে পারে, তা দিব না। একটা বড় চামচ দিব, 5 থেকে 10 মিলি। সেই চামচ দিয়ে এখন 1 চামচ, তার 5 মিনিট পর আরেক চামচ, 5 মিনিট পর আরেক চামচ, 5 মিনিট পর আরেক চামচ, এইভাবে দিতে থাকি। তাহলে সাধারণত বমি কমে যায়। ডায়রিয়া হলে কী ক্ষতি হয়? খুব কমন ক্ষতি যেটা, যেহেতু পানি বের হয়ে যাচ্ছে, তাহলে শরীরে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে বুঝবো কীভাবে? যে মাথার চাঁদিরা ডেবে যায়, তারপরে চোখটা কোটরে ডেবে যায়। তারপরে যখন আমি চামড়াটা টান দিচ্ছি, বুড়ো মানুষের চামড়া যেরকম কুঁচকে থাকে সেরকম কুঁচকে থাকে। তাহলে এইগুলো হচ্ছে ডিহাইড্রেশন বোঝার কায়দা। তো ডিহাইড্রেশন হলে যেটা হয়, কিডনিতে পানির সাপ্লাই কমে যায়, তখন কিডনি আর কাজ করে না। তাহলে সবথেকে বড় যেটা ক্ষতি সেটা হচ্ছে যে ডায়রিয়ার যে কিডনি বিকল হতে পারে। সেই জন্য আমরা বলি কি সবসময় পেশাব খেয়াল রেখো। 8 থেকে 10 ঘন্টা যদি পেশাব না করে অবশ্যই দ্রুত হসপিটালে চলে আসতে হবে। তখন আমরা গায়ে স্যালাইন দিতে বলি। আরেকটা হলো যদি এমন হয় ডায়রিয়ার পরিমাণ এত বেশি যে খেয়ে কুলাতে পারছে না, সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে যেতে হবে। আরেকটা হচ্ছে বাচ্চা নেতিয়ে পড়ছে, সেসব ক্ষেত্রেও অবশ্যই দ্রুত হসপিটালে যেতে হবে। আরেকটা হলো
যদি পায়খানার সঙ্গে রক্ত থাকে তাহলে আমরা সাধারণত বেশি অপেক্ষা করতে চাই না। আমরা সাধারণত এটাকে মনে করি সিজেলোসিস বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ভালো অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হয় পরীক্ষা দেওয়ার আগেই। কারণ সিজেলোসিসে যেটা হয় যে বাচ্চাদের এটার টক্সিন থেকে অনেক সময় কিডনিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য যত দ্রুত সম্ভব তাকে ভালো অ্যান্টিবায়োটিক দিতে হয়। আরেকটা পদ্ধতি হলো যে আমরা স্টুল রুটিন এক্সামিনেশন করি, ওইটাতে যদি পাসেল বেশি থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাচ্চাদের যেই যত ডায়রিয়া হয় তার 50 থেকে 60% ডায়রিয়া কিন্তু রোটা দিয়ে হয়, এবং রোটার অ্যাগেনস্টে টিকা রয়েছে। সেই টিকা দিলে পরে রোটা ভাইরাসের যে তীব্রতা সেটা অনেক কমে আসে এবং ওতে লাভবান হওয়া যায়। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। ধন্যবাদ।